বিশ্বমঞ্চে গ্লোবালে যেই অনুষ্ঠানটি হয়েছিল সেখানে ডক্টর ইউনূস ছিল। ডক্টর ইউনূসের সাথে ছিল বিল্টন। তো সেখানে সমন্বয়কদেরকে এক পর্যায়ে মঞ্চে আসার জন্য ডক্টর ইউনূসে ডাকছিলেন। তো ডক্টর ইউনূস যখন ডাকছিলেন তখন সেখানে মাহফুজুর রহমান এবং কে আর একজন সমন্বয়ক, মেয়ে সমন্বয়ক সহ যখন স্টেজে উঠছিলেন তখন তাড়াহুড়া করে আরেকজন তৃতীয় একজন ব্যক্তি সেখানে যান। সেখানে যাওয়ার পরে এখন বিতর্ক সৃষ্টি হয়ে গিয়েছে যে কখনো সমন্বয়কদের সাথে এই তৃতীয় ব্যক্তিকে কখনো তারা দেখেনি বা সমন্বয়কের নামের লিস্টও ছিল না। সে কে এক ব্যক্তি, তো কে ব্যক্তিটি তখন মাহফুজুর রহমান তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন যে তার এই ব্যক্তিটির সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পৃক্ততা নেই। সে তড়িঘড়ি করেই সেখানে চলে এসেছেন। মাহফুজুর রহমান আরও বলেছেন, যখন স্যার ডক্টর ইউনূস স্যার আমাদেরকে ডাক দেন তখন আমরা উঠেছিলাম। তখন উঠে যাওয়ার সময় এই ব্যক্তিটিকে তারা দেখতে পায় যে তাদের দুজনের সাথে এই ব্যক্তিটি উঠে যায়। তখন সে বিব্রত ছিল, মানে এ তো বিশ্ব নেতারা সামনে ছিল, তখন সে কিছু করতে পারেনি। তো সেখানে সে কিছুই বলেনি। তো এখন সবারই প্রশ্ন এই তৃতীয় ব্যক্তি থেকে, যখন আমরা জানতে পারি তৃতীয় ব্যক্তির নাম হচ্ছে জাহিন, সে একজন উদ্যোক্তা। তো যখন তার বক্তব্য হচ্ছে, যখন ডক্টর ইউনূস স্যার যখন বলছিলেন যে বাংলাদেশের কথা বলছেন, বাংলাদেশের তরুণ, তখন সেই পিছের দিকে তাকিয়ে দেখে যে কাউকে দেখতে পাচ্ছে না বাংলাদেশের কাউকে। তখন সেই মঞ্চে তাদের সাথে উঠে আসেন। তো সে অবস্থান নিশ্চিত করেছেন। এর আগে কিন্তু মাহফুজুর রহমান বলেছেন যে পেশিবাদী সরকারের এই হয়তো কোনো তৃতীয় পক্ষ, তৃতীয় ব্যক্তি হবে। এই বিষয়ে সম্পূর্ণভাবে বিস্তারিত জাহিন বলেছেন সেই পেশিবাদের সাথে কোনো জড়িত নয়, কোনো রাজনীতি করে না। সেই অভ্যন্তরে ওই যে অভ্যর্থন হয়েছে স্বাধীনতা বাংলাদেশের 5ই আগস্টে, সেই ছাত্র জনতার সাথে সে ছিলেন। আর যে কোনো সমালোচনা, যে কোনো কিছুর জন্য সেই উন্মুক্ত করে দিয়েছেন, সবাই সমালোচনা করতে পারবেন। সে একজন উদ্যোক্তা, সে এটা নিশ্চিত করেছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।